This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা, ভাঙচুর করা হয় তার কার্যালয়ে এবং টেবিলের কাজও ভাঙা হয়। আর এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলায় ইটের আঘাতে ভাঙলো কার্যালয়ের টেবিলের কাজ। ঘটনায় আটক এক অভিযুক্ত। পুলিশের নিরাপত্তার পরেও হামলা কি করে হয় তাই নিয়ে উঠছে প্রশ্ন। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কার্যালয়ের টেবিলের কাজও ভাঙা হয়েছে, ইট ছোড়া হয়েছে, যার জেরেই কিন্তু এই টেবিলের কাজ ভেঙে গিয়েছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলা, বাসভবনের অফিসের টেবিলের কাজ ইট মেরে ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তের কাছে। ছোটন, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা, পুলিশের নিরাপত্তা থাকা অবস্থায় কি করে হামলা চলে, এটা নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখো, এটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই উঠছে যে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে 24 ঘন্টা পুলিশি নিরাপত্তা থাকে এবং আজকেও সেটা পুলিশি নিরাপত্তা ছিল, তাও কিভাবে সেই যুবক সেখানে ভেতরে ঢুকে হামলা চালালো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ গাফিলতির একটা অভিযোগ অবশ্যই উঠছে। আর যদিও পুলিশের আধিকারিকরা জানিয়েছেন পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন, তবে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে কিন্তু আটক করা হয়েছে। তাকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে এবং তারা সরজমিনে খতিয়ে দেখছেন। তবে ইতিমধ্যে কেন এই হামলা চালালো, কি কারণে এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, পুরো বিষয়টি কিন্তু পুলিশের তরফে কিন্তু একেবারে তদন্ত করা হচ্ছে। তবে একটা প্রশ্ন অবশ্যই উঠছে যে বিকেল 4:45 নাগাদ মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে একজন যুবক হাতে ইট নিয়ে সেখানে ঢুকে পড়লো এবং সেখানে পুলিশ ছিল। পুলিশের উপস্থিতিতে সেখানে তার অফিসের যে টেবিলে কাজ, সে কাজ করা ভাঙচুর চালালো এবং তারপরে তাকে পুলিশ আটক করেছে। তবে এই ঘটনায় মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদর্শনা ঘটক তিনি কিন্তু আতঙ্কিত। তিনি বলছেন যে ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। যদি সেক্ষেত্রে যুবক ওপরে গিয়ে হামলা চালাতে পারতো, সেই নিয়ে কিন্তু একটা অবশ্যই আশঙ্কা ছিল। তবে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তাকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মন্ত্রী মলয় ঘটক বাড়িতে তিনি নেই, তিনি কলকাতায় রয়েছেন। তিনি যেহেতু বাড়িতে ছিলেন না, তবে পুলিশের গাফিলতির একটা অভিযোগ অবশ্যই উঠছে। যদিও পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন, তবে ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত যুবককে কিন্তু আটক করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ছোট, যাকে আটক করা হয়েছে তার ঠিক কি পরিচয়, সে বিষয়ে কি কিছু জানতে পেরেছো? দেখো, আটক যুবকের এখনো পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্তের স্বার্থে তাকে, যেহেতু তার নাম বলতে চাননি, তবে তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তিনি এসেছিলেন, কি উদ্দেশ্যে এসেছিলেন, কেন হামলা চালালেন এবং কেন তিনি ঘটনা ঘটলেন, পুরো বিষয়টি কিন্তু পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে তাকে জেরা করছে এবং জেরা করে তাকে জানার চেষ্টা করছে কেন এই হামলা চালিয়েছেন। তবে ইতিমধ্যেই তাকে পুলিশই আটক করেছে এবং তাকে জেরা চালাচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু আফগার গার্ডেন যে এলাকা, সেই এলাকায় কিন্তু একেবারে হাই প্রোফাইল জোন, সেখানে ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে এবং এখানে 24 ঘন্টা পুলিশি নিরাপত্তা রয়েছে। তাও এই ধরনের হামলা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে, সেই নিয়ে কিন্তু একটা অবশ্যই প্রশ্ন উঠছে। তবে পুলিশের তরফে কিন্তু একেবারে সব দিক খতিয়ে দেখে তদন্ত কিন্তু তারা করছেন। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। পড়েছিলাম, হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না, হয়তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়, ভাঙা টুকরোও নয়, এসে ওই টেবিলে সমস্ত ভাঙচুর করেছে। পুলিশ তো ছিল, হ্যাঁ সিকিউরিটি ছিলেন। তো মানে আরো কি সিকিউরিটি তাহলে বাড়ানো উচিত বলে মনে করছেন, যদি একজন এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে দেয়? সেটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, সাইডে বলতে পারবো। ভয় পেয়ে গেছে? হ্যাঁ, হয়তো পেয়েই গেছে। একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম, না তো এরকম হলে তো ভয় পাওয়ারই কথা। বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায়। ঢুকে ওনার বাইরে যে রুম আছে, সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে রিটেন করেছি, রিটেন করে দেখছি কেন ঢুকেছিল।